আমাদের দেশে মৌলিক অধিকারের যে সুবিধাটুকু পাওয়া দরকার, যেমন শিক্ষা, স্বাস্থ্য, সেগুলোও যেন আস্তে আস্তে কর্পোরেটের হাতে তুলে দিল। দেশবাসীদের বঞ্চিত করতে চায় রাজ্য কেন্দ্র দুই সরকারই। রাজনৈতিক ভাষণে বড় বড় কথা বললেও বাস্তবে তা কিন্তু রূপায়িত হয় না। আরামবাগ মহকুমায় 219টি স্কুল যার দায়িত্বে, সেই এডিআই অফিস দীর্ঘ কয়েক বছর ধরেই কর্মীর অভাবে ধুঁকছে। অনেকদিন পর এডিআই পেলেও যথেষ্ট পরিমাণ স্টাফ না থাকায় খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল শিক্ষকদের কাজ করাতে। আমাদের পত্রিকায় বারবার তুলে ধরেছে সে কথা, কিন্তু তাতে কর্ণপাত করেননি আধিকারিকরা। যেখানে মুখ্যমন্ত্রী বারবার মানুষের অধিকার নিয়ে সরব হচ্ছেন, তার প্রকল্পগুলি আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করেছে এবং পুরস্কৃত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার আধিকারিকদের এহেন কর্মকাণ্ড লজ্জাজনক। তাই শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছেই জনমানুষের দাবি, যাতে করে বিষয়টি সংবেদনশীল তাকে অনুভব করে যথাশীঘ্র সম্ভব বিষয়টির সমাধান করেন, তারই অনুরোধ জানায় খবর আরামবাগ। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমি এখানে এডিআই হয়ে জয়েন করেছি 31/1/2024 তারিখে। এখানে এসে দেখলাম যে আমার স্ট্রেংথ হচ্ছে একজন এআই আছেন, তিনিও প্রায় ওই সময়ই জয়েন করেছেন আর কি। একজন এসআই আছেন, একজন গ্রুপ ডি, আর একজন গ্রুপ সি, একজন ডাটা এন্ট্রি অপারেটর। এই হচ্ছে আমার অফিসের স্ট্রেংথ, যেখানে আমাদের ফুল স্ট্রেংথ হচ্ছে এডিআই 3 জন এআই, 3 জন এসআই, 3টে গ্রুপ সি আর 3 জন গ্রুপ ডি। তো টোটাল এই স্ট্রেংথ নিয়ে অ্যাকচুয়ালি আমার থাকার কথা, কিন্তু এই মানে কম সংখ্যক স্টাফদের নিয়ে আমার এই অফিস চালানো না খুব চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে কাজগুলো টাইমলি দিতে পারছি না, তাতে করে টিচারদের কাছে খানিকটা মানে বার্তা পৌঁছাচ্ছে যে অফিসে ঠিকঠাক মতো কাজ হচ্ছে না। টাইম শুধুমাত্র তো এই অফিসিয়াল কাজ না, আমাদের স্কুল ইন্সপেকশন থাকে সেখানে, তারপর আমাদের বিভিন্ন স্কুলের পরিকাঠামো দেখতে যেতে হয়, মিড ডে মিল আছে, সমস্ত কাজগুলোই আমরা ওভারঅল দেখভাল করছি এবং আশা করছি চলছেও, কোথাও সেইভাবে কোনো রকম অপ্রীতিকর কোনো রকম ঘটছে না। তার শুধুমাত্র এই আমাদের স্টাফের এই যে কম সংখ্যক আমাদের রয়েছে, স্টাফ রয়েছে, এর জন্য এটা যদি আমাদের ঠিকঠাক মতো পূরণ হয়, তাহলে বোধহয় শিক্ষকদের কোনো সমস্যা থাকার কথা নয় বা থাকবে না হয়তো। এ ব্যাপারে কি আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবশ্যই জানিয়েছি এবং আবারও জানাবো, এটা আবারও রিমাইন্ডার নিশ্চয়ই দেওয়া হবে। তো যতক্ষণ না পর্যন্ত নতুন কেউ আসছেন, জয়েন করছেন, আমাদের স্টাফ সংখ্যা মিনিমাম আরেকটু বাড়ছে, তাহলে আমাদের এইভাবে কাজগুলো ডিলে হচ্ছে এবং তাতে করে শিক্ষকদের মধ্যে একটা তো অসন্তোষ তৈরিই হচ্ছে। ওনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের এখানে সমস্ত অফিসার্স যাতে আমাদের ভ্যাকান্সিগুলো যাতে যত দ্রুত সম্ভব পূরণ হয় আর কি, সেটাই বক্তব্য। আমি এডিআই অফ স্কুল পলাশ রায়। আমি এআই অফ স্কুল কৌশিক মালিক। পরিচয়টা দেবেন? আমি অপরেশ কুমার মণ্ডল, হেডমাস্টার মশাই, তিরোল হাই স্কুল। দেখুন, অনেক কষ্টে বহুদিন আগে আমাদের আরামবাগে নতুন করে এডি অফিসটা তৈরি হয়েছিল। নাহলে এর পূর্বে আমাদেরকে সমস্ত কাজ করতে, এটা আমাদের অনেকটা পরে 2000 সালের পরে এটা হয়েছিল, আমাদেরকে হুগলিতে যেতে হতো, ডিআই অফিসে সব কাজ করতে হতো। তারপর থেকে অফিস ঠিকই চলছিল। 2 জন সাব ইন্সপেক্টর, 2 জন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ছিলেন, এডিআই সাহেব ছিলেন এবং ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, গ্রুপ ডি সমস্তই ছিলেন। হঠাৎ করে দেখলাম এখানে স্টাফ কমে যাচ্ছে। স্টাফ কমে যে এডিআই তো দীর্ঘদিন ছিলেন না, লাস্ট ছিলেন সাপুইবাবু, তিনি চলে যাওয়ার পর দীর্ঘদিন ছিলেন না, ফলে আমাদের কাজের প্রচুর সমস্যা হয়েছে। যারা অফিসার ছিলেন তাদেরকে নিয়মিতভাবে কাজ নিয়ে ডিআই সাহেব চার্জে থাকতেন, ওনার কাছে যেতে হতো, ফলে একটা দীর্ঘসূত্রিত আর একটা সমস্যা ছিল। আমাদের এই অফিসে যে স্টাফ আছেন এরা সংখ্যায় কম হলেও প্রচণ্ড দক্ষ এবং খুব কোঅপারেটিভ। পালিবেলা হাই স্কুল, হ্যাঁ, এই অফিসে স্টাফের ভীষণ অপ্রতুলতা আছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে এডিআই ছিলেন না, নতুন এডিআই এসেছেন, আরেকজন এআই অবশ্যই দরকার, এসআই আরেকজন দরকার। সমীর দা রিসেন্টলি পিএফ দেখতেন, উনি চলে গেছেন। হ্যাঁ, সেই জন্য ভীষণভাবে, হ্যাঁ, মাত্র 6 জন স্টাফ, তাও
ডাটা এন্ট্রি করার জন্য আরেকজন তুলসী বিশ্বাসের দরকার। তমালদার উপরে প্রচণ্ড চাপ, তমালদা একা পেরে উঠছেন না। ওনারা প্রচুর হেল্পফুল, কিন্তু সন্দীপদা বলুন, তমালদা বলুন, একা কত করবে? সেই জন্য এর জন্য কাজে ডিলে হচ্ছে, কাজ ঠিকমতো সময় ওনারা করে উঠতে পারছেন না। প্রচণ্ড প্রেশার ওনাদের উপরে। সেই জন্য যাতে আরও স্টাফ বাড়ানো হয়, সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে গভর্নমেন্টকে জানাচ্ছি। স্যার, অভিযোগ যে আরামবাগ এডিআই অফিসে 18 জন স্টাফের জায়গায় 6 জন স্টাফ নিয়ে চলছে, যার জন্য স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদেরকে যারা এই অফিসে কাজ সারতে আসেন তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ ব্যাপারে আপনাদের কি পদক্ষেপ বা আপনার মতামতটা যদি একটু জানান। দেখুন, এটা ঠিক অভিযোগ হিসাবে আমরা দেখব না, তাদের একটা আশা পাওয়া সবার কাছেই থাকে। যেহেতু প্রতিটা স্কুল অর্থাৎ আমাদের 218টা স্কুলের আমাদের জুরিসডিকশানে আসে, এডিআই অফিসের জুরিসডিকশানে, তো তাদেরও মানে সবসময় আশা করে থাকে যে আমাদের কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়। আমরাও খুব আন্তরিকতার সঙ্গে কিন্তু কাজগুলো করি, চেষ্টা করি যে আমরা সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ করার। কিন্তু বর্তমানে আমাদের 18 জনের মধ্যে 6 জন আসে, 12 জন আমাদের ভ্যাকান্ট পোস্ট আসে। সেক্ষেত্রে ওয়ার্কলোডটা আমাদের উপর বেশি পড়ছে। আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাজগুলো সম্পূর্ণ করা যায়। এর পাশাপাশি আপনারা জানেন আমাদের অফিসের পাশাপাশি এখন ইলেকশন ডিউটি চলছে বা অন্যান্য কাজ থাকার দরুন একটু ঢিল হচ্ছে, কিন্তু আশা করি তাদের কাজটা ডিউ টাইমেই হয়ে যাবে। যদি আমাদের স্টাফ স্ট্রেংথ আর একটু বাড়ে, অর্থাৎ এই হয়তো ভোটের পর আমাদের প্রমোশন বা অনেক কিছু হবে, সেই ক্ষেত্রে হয়তো আমাদের স্টাফ স্ট্রেংথ বাড়বে। আমরা হায়ার অথরিটিকে আগেও জানিয়েছি, তারাও খুব উদ্যোগী হয়েছেন যে ভোটের পরে একটা প্রমোশন লিস্ট বেরোলে আমাদের এই পোস্টগুলো আস্তে আস্তে ভ্যাকান্টগুলো কমপ্লিট হবে। বর্তমানে আমাদের 18 জনের মধ্যে 6 জন আছি আর 12টা পোস্ট ভ্যাকান্ট আছে। আচ্ছা, ধরুন আমাদের এআই পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল, 3টে পোস্টের মধ্যে 2টো পোস্ট ভ্যাকান্ট আছে। এসআই পোস্ট 2টো ভ্যাকান্ট আছে। ইউডিসি 3টে ভ্যাকান্ট আছে। এলডিসি 2টো ভ্যাকান্ট আছে। গ্রুপ ডি 3টে ভ্যাকান্ট আছে। আপনাদের চিন্তার কোনো ব্যাপার নেই। আগেও আমাদের অফিস আপনাদের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমার নাম রথিন বিশ্বাস, সাব ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন, আরামবাগ, হুগলি।